আসসালামু আলাইকুম। আপনারা আমার হাতে যে দুইটা পার্টস দেখতে পাচ্ছেন এটাকে বলে ড্যাশবোর্ড মিটার এবং অনেকে এটাকে বলে ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার এবং অনেকে বলে এটাকে মিটার। সো ড্যাশবোর্ড মিটার, মিটার, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার অল ইজ দ্য সিমিলার ওয়ার্ড। তো এই ড্যাশবোর্ড মিটারের কি কাজ? এখানে আমার হাতে যে দুটো মিটার রয়েছে এবং এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ার ড্যাশবোর্ড মিটার এবং এটা হচ্ছে মিৎসুবিশি পাজারো মিলেনিয়াম গাড়ির ড্যাশবোর্ড মিটার। সো ড্যাশবোর্ড মিটারের আজকে আমরা জানবো এটার ডেফিনেশন, এটার ক্লাসিফিকেশন এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপালস নিয়ে। তো আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য গাড়ি ইউজার্সরা বা যারা পলিটেকনিকের স্টুডেন্ট রয়েছে, লার্নিং স্টুডেন্টস, তারা এখান থেকে বেশ কিছু জিনিস শিখতে পারবে। সো এই ড্যাশবোর্ড মিটার সাধারণত দুইটা পার্টস আছে। সামনে রয়েছে ড্যাশবোর্ডের ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে রেয়ার সাইড। এই রেয়ার সাইডে বিভিন্ন ধরনের আমাদের এটার যে ইলেকট্রিক্যাল কানেকশন সেটা, এবং সামনে রয়েছে আমাদের সুবিশাল একটা ড্যাশবোর্ড। এখানে আমরা দেখতে পারতেছি এখানে রয়েছে তেলের মিটার, গাড়ির স্পিডো মিটার, এখানে রয়েছে গাড়ির আরপিএম বা রেভলিউশন পার মিনিট এবং এখানে রয়েছে হিটের কাটা। সো প্রত্যেকটা মিটার বা গেজের কাজ হচ্ছে এক একটা জিনিস ডিটেক্ট করা। সো একজন ড্রাইভার যেই সিস্টেম বা মেকানিজমের মাধ্যমে একটি গাড়িকে নিরাপদভাবে ড্রাইভ করার জন্য বিভিন্ন ধরনের ইনফরমেশন বা তথ্যাদি দেখে নিরাপদভাবে গাড়িকে ড্রাইভ করে যায়, সেই মিটারকে বলে ড্যাশবোর্ড মিটার। তো গাড়িতে সাধারণত দুই ধরনের ড্যাশবোর্ড মিটার থাকে, একটাকে ড্যাশবোর্ড মিটারকে বলে অ্যানালগ এবং আরেকটি হচ্ছে ডিজিটাল। তো অ্যানালগ এবং ডিজিটাল এক এক মডেলের গাড়ি, এক এক ব্র্যান্ডের গাড়ির জন্য রিকমেন্ডেড করা থাকে। তবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে পুরনো যে সমস্ত গাড়ি আছে সে সকল গাড়িতে সাধারণত অ্যানালগ সিস্টেম মিটার ব্যবহৃত হয় এবং ডিজিটাল বা আপডেট বা লেটেস্ট যত গাড়ি আছে সেখানে সমস্ত গাড়িতে ডিজিটাল মিটার ব্যবহৃত হয়। তবে কিছু কিছু গাড়িতে অ্যানালগ এবং ডিজিটাল মিটার কম্বিনেশনে মিটার গঠিত হয়ে থাকে। সো এই ড্যাশবোর্ড মিটারটা কীভাবে কাজ করে আমরা যদি একটু দেখাই। এখানে রয়েছে ইনপুটে বিভিন্ন ধরনের সেন্সর। তো এই সেন্সরগুলোর কাজ হচ্ছে গাড়ির রানিং অবস্থায় বিভিন্ন ধরনের ডাটা ইসিউকে দেয়। ইসিউ কী করে? সেই ডাটাগুলা সেভিং ডাটা এবং রানিং ডাটা দুইটার সাথে সে কোলাবরেট করে ইন এবং আউট অ্যাডজাস্টিং করে। দেন ইন এবং আউট করে দুইটা ডাটাকে ট্রান্সফার করে ক্যান হাই এবং ক্যান লো, অর্থাৎ ক্যান প্লাস মাইনাস ক্যালকুলেট করে দেন ড্যাশবোর্ডে আমাদের যে বিভিন্ন ধরনের এখানে আমাদের গেজ রয়েছে, তেলের কাটা, হিটের কাটা, আমাদের স্পিডোমিটার, এই জিনিসগুলোকে সে ডিটেক্ট করে। দেন সেখানে আমাদের এখানে পুরো জিনিসটা শো করে। সো ড্রাইভার সাহেব এই ডাটাগুলো দেখে তার গাড়িকে সে নিরাপদভাবে ড্রাইভ করে চলে যায়। এবং নট অনলি আমাদের এই ধরনের যে মিটারগুলো রয়েছে সেগুলোতে আরও কি রয়েছে, আমাদের ইঞ্জিনের চেক ল্যাম্প বাতি, আমাদের এবিএসের বাতি, আমাদের হ্যান্ড ব্রেক বাতি, আমাদের এয়ার ব্যাগের বাতি, আমাদের ব্যাটারি বাতি, আমাদের ইঞ্জিন বা ব্যাকডালার যে আমাদের লাইট সেটা, এবং সিট বেল্ট। তো একজন ড্রাইভার যখনই তার গাড়িকে ড্রাইভ করতে চায় তখনই সে আগে গাড়িটাকে স্টার্ট করে। যদি স্টার্ট করার পর ড্যাশবোর্ড থেকে সমস্ত বাতিগুলো অফ হয়ে যায় সেটাকে আমরা নর্মাল বলি, তার মানে প্রত্যেকটা সিস্টেম কাজ করতেছে, ওয়ার্কিং অ্যান্ড ফাইন। যদি গাড়ি স্টার্টের পর কোনো সিস্টেমের কোনো বাতি জ্বলে থাকে ড্যাশবোর্ডে, সেই সিস্টেম মানে কি, সেটা ডিফেক্ট। আর যদি এটা অফ হয়ে যায় দ্যাট মিনস হচ্ছে এটা ওকে। তো আমাদের কোনো বাতি জ্বলে থাকা মানে হচ্ছে ওই সিস্টেমের ডিফেক্ট, সেটাকে প্রপারলি ডায়াগনোসিস করতে হবে এবং সেই সিস্টেমটাকে, সেই প্রবলেমটাকে ফাইন্ড আউট করে দেন সলিউশন করতে হবে। আমরা ফয়সাল কার সলিউশন গাড়ির ড্যাশবোর্ডের মিটারে যে কোনো বাতি জ্বলে থাকলে সেটাকে সঠিকভাবে সমাধান করে দিই। দ্যাটস ওয়াই আপনার গাড়ির ড্যাশবোর্ডে যে কোনো মিটারে বাতি জ্বলে থাকলে আপনি সেটাকে ডায়াগনোসিস করার জন্য চলে আসতে পারেন আমাদের ওয়ার্কশপে। আদারওয়াইজ আপনি নিকটস্থ ভালো কোনো ওয়ার্কশপ বা সার্ভিস সেন্টার থেকে সেই কাজগুলো